প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা জানব সীতানবমী ব্রত সম্পর্কে। কেন পালন করা হয় সীতানবমীর ব্রত, কি মাহাত্ম্য এই সীতানবমীর, এবং এবছর পঞ্জিকা অনুসারে এই সীতানবমী ব্রতের সঠিক সময়সূচি কখন। শ্রীরামচন্দ্রের জন্মতিথির ঠিক 1 মাস পরই পালন করা হয় সীতানবমী, অর্থাৎ রামনবমীর 1 মাস পরে বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথি হল এই সীতানবমী। সনাতন হিন্দু ধর্মে মূলত গৃহবধূরাই এই সীতানবমী ব্রত পালন করে থাকেন, তবে চাইলে পুরুষেরাও এই ব্রত পালন করতে পারেন। সাধারণত গৃহবধূরা স্বামীর দীর্ঘায়ু কামনায় ও সংসারের মঙ্গল কামনায়, এছাড়া বিশেষ মনস্কামনা পূরণের জন্য এই সীতানবমী ব্রত পালন করে থাকেন। শ্রীরামচন্দ্র যেমন ভগবান বিষ্ণুর অবতার, তেমনি মাতা সীতা মা লক্ষ্মীর অবতার। এই সীতামাতার জন্ম নিয়ে বেশ কিছু ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে। যেমন তামিল সংকলনে রামায়ণে বলা হয়েছে সীতামাতা পৃথিবীর সন্তান। আবার মূল রামায়ণে সীতামাতা হলেন জনক রাজার সন্তান, তিনি মিথিলায় জন্মগ্রহণ করেছিলেন। মাতা সীতা জানকী, জনককন্যা নামেও পরিচিত। শ্রীরামচন্দ্রের সঙ্গে অর্ধাঙ্গিনী হয়ে 14 বছর তিনি বনবাসে কাটিয়েছিলেন। পারিবারিক মূল্যবোধ, স্বামীর প্রতি কর্তব্যের প্রতীকী হলেন সীতামা। তিনি তাঁর স্বামীর সকল যাত্রা সহযাত্রী ছিলেন। রাবণের শত প্রলোভনেও নিজের স্থির ধীর বিশ্বাসকে অটল রেখেছিলেন। সীতামাতা ছিলেন রামচন্দ্রের শক্তি, আর রামচন্দ্র হল সেই শক্তির আধার। এই সীতানবমীতে বহু জায়গায় সুন্দর করে ধুমধাম করে পূজা করা হয়। গঙ্গা জলে ফুল ফল দিয়ে পূজা হয়ে থাকে। সীতামাতা মা লক্ষ্মীর প্রতীক, তাই এই দিনে বাড়িতে লক্ষ্মী পূজাও করে থাকেন অনেকে। কৃষকেরা জমিতে ফসল বৃদ্ধি ও উর্বরতার জন্য এই দিন পূজাও করে থাকেন। এছাড়া বহু পুরুষে আদর্শ সহধর্মিণী পাওয়ার জন্য সীতানবমী ব্রত পালন করে থাকেন। এবছর 2024-এ অর্থাৎ 1431 বঙ্গাব্দে সীতানবমী ব্রত অনুষ্ঠিত হবে 2রা জ্যৈষ্ঠ অর্থাৎ 16ই মে বৃহস্পতিবার। স্মার্ত মতে সকাল 7টা 34 থেকে সীতানবমী ব্রত শুরু হবে। যারা এই স্মার্ত মতে ব্রত পালন করবেন তারা 17ই মে শুক্রবার সকাল 9:22 মধ্যে পারণ সুসম্পূর্ণ করবেন, এবং গোস্বামী মতে যারা এই সীতানবমী ব্রত পালন করবেন তারা 17ই মে অর্থাৎ 3রা জ্যৈষ্ঠ শুক্রবার এই সীতানবমী ব্রত পালন করবেন, এবং তারা পরদিন অর্থাৎ শনিবার সকাল 9:22 মধ্যে পারণ সুসম্পূর্ণ করবেন। এই সীতানবমী ব্রতের প্রচুর মাহাত্ম্য রয়েছে। ষোড়শদান সহ মহাযজ্ঞ অনুষ্ঠান করলে যে ফল পাওয়া যায়, বা বিভিন্ন পূর্ণ তীর্থ ভ্রমণে সর্বজীবে দয়া করলে যে ফল লাভ হয়ে থাকে, শুধুমাত্র সীতানবমী ব্রত পালনে সেই ফল লাভ করা সম্ভব। যারা এই সীতানবমী ব্রত পালন করবেন তারা এই দিন খুব ভোরে উঠে স্নান করে শুদ্ধ এবং পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। তারপরে মাতা সীতা এবং শ্রীরামচন্দ্রের যদি কোনো ছবি থাকে সেখানে প্রার্থনা করবেন, সমস্ত রকম অশুভ শক্তি কাটিয়ে শুভ শক্তির স্বাগত জানানোর জন্য। এই দিন সীতামা এবং শ্রীরামচন্দ্রের পূজা করার পরে অবশ্যই আরতি প্রদান করবেন এবং অবশ্যই নৈবেদ্য দেবেন। আপনারা চাইলে এই বিশেষ দিনে হনুমানজিরও পূজা করে থাকতে পারেন, কারণ আমরা সকলেই জানি শ্রীরামচন্দ্র এবং সীতামার সবচেয়ে পরম ভক্ত হলেন হনুমানজি, তাই আপনারা হনুমানজিরও পূজা করুন। তো আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।